আমি যেহেতু চাঁদপুরের মেয়ে, তো চাঁদপুরে হওয়ার সুবাদে আমার অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি খাওয়া হয়েছে। তার মধ্যে এই ইলিশ মাছের রেসিপিটাও রয়েছে। এটা হচ্ছে ইলিশ ভাপা, বাট খুবই কম মশলায় ইলিশ ভাপাটা করা হয়, আর এটা খেতে এত মজা হয়। এটা খেলে একটা সরিষার তেলের ফ্লেভার আর সরিষা বাটার ফ্লেভার পুরো কাঁচা নাকে আসে, তো সেটা দিয়ে এক প্লেট ভাত মিশিয়ে খেয়ে ফেলা যায়। আর আমাদের অঞ্চলে ইলিশ মাছের সাথে আদা রসুন আর জিরে বাটা অবশ্যই ইউজ করে। আমি জানি না কেন অনেকে আমাকে কমেন্টে বলে যে আদা রসুন আর জিরে বাটা নাকি তারা খায় না, কিন্তু আমি ছোটবেলা থেকে এভাবেই দেখে আসতেছি আর আমি ওইভাবেই রান্না করি। প্রথমে এখানে আমাদের ইলিশ মাছটাকে টুকরো করে নিতে হবে। তোমরা যে যতটুকু পিস করতে পারো সেভাবে করে নেবে। আমার ইলিশ মাছটা একদম ছোট একটা মাছ, বাট এটা খেতে অনেক মজা ছিল আর ভিতরে ডিমও হয়েছিল, আর আমি ডিম খেতে অনেক বেশি পছন্দ করি। এরপর আমরা এখানে সরিষাটাকে খুব ভালো করে বেটে নেব। আমরা এখানে সরিষার সাথে দুটো তিনটে কাঁচা মরিচ আর তার সাথে জিরেটাকে নিয়ে একসাথে বেটে নেব। বেটে এটাকে আমি একটা গরম পানির মধ্যে ছেড়ে দিব। এরপর এটাকে নেড়ে চেড়ে নিব। তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, দেবো আদা রসুনের বাটা, টক দই, সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা যে পাত্রের মধ্যে এটাকে ভাপাবো সেই পাত্রের মধ্যে এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। অবশ্যই ছাকার চেষ্টা করবে, না ছাকলে কিন্তু এটা দানা দানা থেকে যাবে, তখন কিন্তু ইলিশ ভাপাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরপর আমরা এটাকে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। যেহেতু ইলিশ মাছটা খুবই নরম মাছ, তো এটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এরপর আমরা এটাকে গরম ভাতের সাথে নামিয়ে নিব।